হরে কৃষ্ণ। আগামী 10ই অক্টোবর 2023 মঙ্গলবার, বাংলা 22শে আশ্বিন 1430 বঙ্গাব্দ, পবিত্র ইন্দিরা একাদশী ব্রত। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী ব্রত নামে পরিচিত। আজকের এই ভিডিওতে আমি পবিত্র ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য ও পরদিন একাদশী পালনের সময়সূচি প্রদান করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। এই স্কন্ধ পুরাণে বলা আছে, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী সমপরিমাণ পাপ করে এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তার অধঃপতন হয়। তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পর দিন অবশ্যই আমিষাহার বর্জন করবেন। একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সংকল্প গ্রহণ করতে হয়। একাদশীতে কি কি গ্রহণ করবেন আর কি কি গ্রহণ করবেন না এই সম্পর্কে একটি ভিডিওতে আলোচনা করা আছে। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবুও সংক্ষেপে বলছি, একাদশীতে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করবেন। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, দুরাচার, ক্রোধ, সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রত পালনের পরদিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি শস্য নিজেকে প্রসাদ হিসাবে গ্রহণ করতে হবে। এইভাবে একাদশী পালন করতে হয়। একাদশী পালন না করলে একাদশী ব্রত পালনে কোনো ফল লাভ হয় না। তাই আপনারা পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালন সেরে নেবেন। ভিডিও শেষে বিভিন্ন স্থানের পালনের সময়সূচি প্রদান করব। একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে হয়। এখন আমরা পবিত্র ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব। ইন্দিরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনামাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাতজোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে
আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এবার পারণের সময়সূচি জেনে নেব। বাংলাদেশ পারণের সময় 6টা 1 থেকে 9টা 42 মিনিট। পশ্চিমবঙ্গ 5টা 31 মিনিট থেকে 9টা 25 মিনিট। মায়াপুর 5টা 31 মিনিট থেকে 9টা 25 মিনিট। গুয়াহাটি 5টা 19 মিনিট থেকে 9টা 13 মিনিট। ভুবনেশ্বর 5টা 40 মিনিট থেকে 9টা 35 মিনিট। পাটনা 5টা 45 মিনিট থেকে 9টা 39 মিনিট। চেন্নাই 5টা 58 মিনিট থেকে 9টা 56 মিনিট। নাগপুর 6টা 7 মিনিট থেকে 10টা 2 মিনিট। বৃন্দাবন 6টা 16 মিনিট থেকে 10টা 9 মিনিট। দিল্লি 6টা 19 মিনিট থেকে 10টা 11 মিনিট। হায়দ্রাবাদ 6টা 8 মিনিট থেকে 10টা 4 মিনিট। কেরালা 6টা 9 মিনিট থেকে 10টা 9 মিনিট। বেঙ্গালোর 6টা 9 মিনিট থেকে 10টা 7 মিনিট। মুম্বাই 6টা 31 মিনিট থেকে 10টা 27 মিনিট। আহমেদাবাদ 6টা 34 মিনিট থেকে 10টা 28 মিনিট। মণিপুর 5টা 10 মিনিট থেকে 9টা 3 মিনিট। উদমপুর জম্মু ও কাশ্মীর 6টা 30 মিনিট থেকে 10টা 20 মিনিট। নেপাল 6টা 1 মিনিট থেকে 9টা 54 মিনিট। শ্রীলঙ্কা 5টা 57 মিনিট থেকে 9টা 57 মিনিট। আশা করি একাদশী সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদেরকে প্রদান করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই একাদশী ব্রত পালন করুন।